হ্যালো, আজ বানাই আলুর পরোটা। আলুর পরোটা তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, কিন্তু এইভাবে একবার আলুর পরোটা বানিয়ে খেলে তাহলে ভুলতেই পারবে না, আর এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তার জন্য এখানে আমি আটা ময়দা দু রকম নিয়েছি, অর্ধেক অর্ধেক করে পরিমাণ, অল্প একটু চিনি পরিমাণ মতন এখানে দিয়ে দিয়েছি, লবণ, আর ময়নের জন্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়নটাকে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখাতে হবে। একদমই ঠান্ডা জল দিয়ে মাখাবে না, একদমই উষ্ণ গরম জল দিয়ে মাখালে সফট যেমন হবে তেমনই খাস্তাও হবে আলুর পরোটা। তার জন্য ভালো করে আমি দোলে দোলে উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে মাখিয়ে একটা সফট ডো তৈরি করব। একদমই নরমও করব না, একদমই শক্তও করব না, যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য মাখাই ডোটা সেরকমই মাখাবো এখানটায়। সুন্দর করে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেবো একটা সাইডে। ততক্ষণ পর্যন্ত আমি এখানে বানিয়ে নিই পুরটাকে, আলুর পুরটাকে। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানটায় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি। কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ একটু আলুর পরোটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তার জন্য। এরপরে এখানটা দিয়েছি লঙ্কা গুঁড়ো, ও ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি আমচুর পাউডার। এরপর এটাকে ভালো করে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেব মশলার সঙ্গে, আর 2 মিনিট মতন এখানে নাড়াচাড়া করে আলুটাকে কষিয়ে নেব। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে